দিল্লিতে ঈদগাহ দখল করছে, রাজ্য সরকার নদিয়াতে ঈদগাহ দখল করছে বুলডোজার দিয়ে, তাহলে এরা দুজন ইসলামের সম্পদের মসজিদ মাদ্রাসা ইসলামের দুশমন হ্যাকি না? তাহলে রাসূল বলল অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা না করে কেউ যদি দিদি মুদিকে ভোট দেয় সেই মুসলমানের ঈমান আছে মনে হয়? আওয়াজ দিয়ে বলবেন আছে মনে হয়? শেষ কথা জিজ্ঞেস করছি, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ জালিম জানার পরেও কোন মুসলমান যদি তার সাথ দেয় ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। আমি এবারে জানতে চাইছি, আল্লাহকে ভয় করেন তো? সত্য কথা বলবেন তো? হাত তুলে সাক্ষী দেন কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? কারা জালিম বলে মানেন হাত তোলেন, হাত লম্বা করে তুলবেন। একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? কেউ বাকি আছে কি দেখুন। কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করব না, আমরা শুধু চিনে নেব। হাত তুলুন লম্বা করে, হাত তুলেছেন? কেউ বাকি আছে? হাত নামান। কেউ যদি বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবেন নাকি? না, ইসলাম ঝগড়া করা শিখায়নি, শুধু জেনে নেব এই মুদির লোক আমাদের মধ্যে ঢুকে আছে। হয় মুসলমান ঘরে, ভালো ঘরের ছেলে, বাপের রক্তও ভালো, বাপ মাও ভালো, কিন্তু বড় হয়ে ও কপাল ফাটা বেঈমান হয়ে গেছে, ঠিক তো নাকি? আর না হয় এটা ভাববো বাপও ভালো কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে, এছাড়া অন্য কিছু হতে। জোরে বলেন, কি করছে? মুসলমানের বাচ্চা গান শুনতে পারে, ফাংশন, যাত্রা, মদ, যত রকম খুশি পাপ যদি করে করতে পারে, তার মাপ আছে, কিন্তু মুসলমানের খুন কখনো দিনের সঙ্গে গাদ্দারি করতে পারে না। কথা মাথায় ঢুকছে না? কথা মাথায় ঢুকলো? দ্বিতীয় নম্বর কথা, তাহলে জালিমকে সাথ দিলে ইসলাম থেকে। এবারে বলুন, রাজ্য সরকার মমতা ব্যানার্জির যে সরকার, রাজ্যে জালিম না জালিম নয়? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানছে? জালিম না জালিম নয়? হাত লম্বা করে তুলে রাখুন। এবারে একটু আশপাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন। কেউ থাকলে ঝগড়া করব না, শুধু চিনে নেব। হাত তুলে রাখুন, দেখুন কেউ বাকি আছে কি? হাত নামান। যদি কেউ বাকি থাকে জানবেন ও মসজিদ মাদ্রাসার দুশমনের সাথে সাথ দিয়েছে। নবীর হাদিস অনুযায়ী ও যদি ভালো রক্তেরও হয় কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে। এ কথা বুঝে আসছে না? নাই? ওকে চিনে রাখা দরকার আছে না? নাই? আর না হয় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে পড়বে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? দুটোর মধ্যে একটা, 3 নম্বর কোনো অপশন নেই। এবারে বলুন, এবারে বলুন, তাহলে আমার সঙ্গে আপনারা একমত তো? হ্যাঁ, এবারে বলুন, কাউকে যদি ভোট দেওয়া হয় তাকে শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? ভোট কি জন্য দেয়? তাহলে কেউ যদি বলে কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম, এরপরও যদি ভোট দেয় তার মানে কি? জুলুম, তাকে শক্তিশালী করতে চাইছে না চাই না? আর যে চাই রাসূলুল্লাহ হাদিসে ইসলাম থেকে, তাহলে আপনারা বলুন দিদি মোদিকে ভোট দেবেন? কারা বলছেন না আরো একবার সাক্ষী দেন? হাত লম্বা করে তুলুন। সাক্ষী দিচ্ছেন? সাক্ষী দিচ্ছেন? দেবেন না তো? এখানে কেউ বাদ নেই তো? আবার দেবেন না তো? হাত নামান। এবারে একটা প্রশ্ন থাকতে পারে, কি রাসূল বলছেন কাউকে যদি কোনো নিষেধ করো তাহলে তাকে সঠিকটাও দাও। এই কথা শুনছেন না শোনেন না? তাহলে আমি জিজ্ঞেস করব, ওয়াকাফ বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? ওয়াকাফ বাঁচবে কিভাবে আপনাদের কি মনে হয়? আচ্ছা, এই ওয়াকাফ নিয়ে বললে আপনাদের আপত্তি নেই তো? কেন ওয়াকাফ যদি চলে যায় ভারতের মুসলমান, শোনো, তোমরা আর ইসলামের অস্তিত্ব রাখতে পারবে না। ওয়াকাফটাই মানে মসজিদ, ওয়াকাফে মাদ্রাসা, ওয়াকাফে কবর, যদি সেইগুলোই না থাকে তার মানে তো তোমায় বলবে তোরা রিসেন্ট এসেছিস, তোদের কি আছে বল? কথা মাথায় ঢুকলো? তাহলে ওয়াকাফটা বাঁচাবার জন্য রাস্তা কি আছে বলো? আমি বলবো আমার নজরে দুটো রাস্তা আছে, যদি তোমাদের কিছু থাকে বলবে, আমি সেটাও প্রচার করব। নাম্বার 1, যারা আইন করেছে তাদের